আসসালামু আলাইকুম, আমি নাহিদুল আরাফাত। আজকের লেকচার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকের লেকচার ভিডিওটি যেটা সম্পর্কে থাকবে সেটা হচ্ছে বেসিক জাভা নিয়ে। তো এই ভিডিওটি শুরু করার আগেই আমি ধরে নিচ্ছি যে আপনারা সি অথবা সি প্লাস প্লাস এর বেসিক অনেক কনসেপ্টই জানেন। তো আমি তেমন ডিটেলসে যাব না। আমি যতটুকু দরকার আমাদের মিড পরীক্ষার জন্য ততটুকু আমি দেখাবো ইনশাল্লাহ। এর বাইরে তেমন বেশি কিছু দেখাবো না। আর এইখানে হয়েছে মূলত আমি বেসিক জাভার যে স্ট্রাকচার গুলো রয়েছে সেগুলো কভার করার চেষ্টা করব। এখানে কোনো ওওপি দেখানো হবে না, শুধুমাত্র বেসিক জাভা দেখানো হবে ইনশাল্লাহ। তো আমি চেষ্টা করব ভিডিওটি যতটুকু শর্টে আপনাদের বোঝানো যায় আর সেভাবে বুঝাতে, যেহেতু আমাদের মিড টার্ম পরীক্ষা 26 তারিখ আর আজকে 22 তারিখ। আর ভিডিও অনেক দেওয়া হয়নি চ্যানেলে এবার, তো চেষ্টা করব এখন নিয়মিত ভিডিও আপলোড করতে যতটুকু সময় আছে আমাদের কাছে। অনেকেই আমাকে নক করেছেন যাতে আমি ভিডিওগুলো রেগুলার আপলোড দেই। আমি চেষ্টা করছি আমি ভিডিওগুলো রেগুলার আপলোড করার, কিন্তু আমি পর্যাপ্ত সময় পাচ্ছি না, এই জন্য সকলের নিকট অত্যন্ত দুঃখিত। আচ্ছা, এখানে সেপারেটরস আছে, এগুলো দেখে নিবেন, কারণ আমি ডিটেলসে যাব না। আর এইখানে কিওয়ার্ড গুলো আছে, এগুলো দেখে নিবেন। আর সবার প্রথম আছে ইফ এলস কন্ডিশন। আচ্ছা, ইফ এলস কন্ডিশন যাওয়ার আগে আমরা বেসিক কিছু কোড দেখে নিই। সবার প্রথম আমরা একটা সোর্স প্যাকেজের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। ফোল্ডারটা হবে জাভা 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 নামেই। ওকে। আর এই ফোল্ডারের আন্ডারে একটা প্রজেক্ট ক্রিয়েট করব। নেক্সট। আর প্রজেক্টের নাম দিই আমি বেসিক। তো এইখানে হয়েছে আমার একটা ক্লাস ক্রিয়েট হয়ে গেছে। আর এই ক্লাসের নাম হচ্ছে এই প্যাকেজের নামটা হয়েছে মূলত আমার এখানে এই যে ফোল্ডারের নামটা আছে আহ, তার নামের উপর ভিত্তি করে আমার প্যাকেজের নামটা অলওয়েজ হবে। আর এগুলো আমি কমেন্ট গুলো কেটে দিই। ওকে, আমি এগুলো কেটে দিই। আচ্ছা, এখন যে জাভার যে স্ট্রাকচারটা সেটা হইছে, প্রথমে হইছে আমার একটা ক্লাস থাকবে। এই ক্লাসের ভিতরে আমার লিখতে হবে হইছে সরি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন আর স্ট্রিং। একটা অবশ্যই সব সময় বড় হাতের লিখবেন, এটা যাতে না ভুল হয়, না হলে কোড এরর আসবে। এরপরে আর্গুমেন্ট পাস করবে। আচ্ছা, এরপরে হইছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এল এন। প্রিন্ট এল এন এর কাজ হচ্ছে মূলত একটা প্রিন্ট করলেও আমার এখানের কাজ হবে, সমস্যা নেই। আর এল এন এর কাজ হচ্ছে আমার একটা নিউ লাইন ক্রিয়েট করবে, এতটুকুই। যে আমরা যেটা হইতে সিতে এন্ডেলে করি, আর সি প্লাস প্লাসে এন্ডেলে করি, আর হইতে সিতে হইছে ব্যাকস্ল্যাশ এন, এটা ইউজ করি। ওকে, তো আমি এখানে লিখবো হ্যালো ওয়ার্ল্ড। এটা হইছে একেবারে জাতীয় কোড বলা যায়। তো আমি যদি এটাকে রান করি, আমার এই কোডটা এক্সিকিউশন সাকসেসফুলি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা কন্ডিশন। তো কন্ডিশন আমরা সি এবং সি প্লাস প্লাসে যেভাবে করে থাকি ঠিক সেভাবেই। যদি আমি একটা এক্সাম্পল নেই, ধরি ইন্টিজা এ ইকুয়াল টু আমি নিলাম 5, আর ইন্টিজা বি ইজ ইকুয়াল টু নিলাম 4। তাহলে আমি কি লিখতে পারি, যদি 5 ইজ গ্রেটার দেন 4, দেন আমার সি আউট করবে, সি আউট না সরি, এখানে প্রিন্ট করবে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লেন
এখানে একটা এম হবে, তাহলে আমার ইয়েস, না হলে আমার করবে এলস। এলস আমি এটা কপি করে দিই, কন্ট্রোল ভি, এলস আমার করবে নো। আচ্ছা, এখন যদি আমার 5 যদি আমার 4 এর থেকে বড় হয় তাহলে ইয়েস প্রিন্ট করবে, আদারওয়াইজ নো প্রিন্ট করবে। তো রান করি, তো আমার এখানে ইয়েস প্রিন্ট করতেছে। এখন যদি আমি এখানে লিখি 4 ইজ গ্রেটার দেন 5, তাহলে আমার কি প্রিন্ট করবে? নো, কারণ 4 5 এর থেকে গ্রেটার না, তো আমার এই কন্ডিশনে চলে আসছে। আরেকটা যেটা আছে সেটা হইছে এলস ইফ, এগুলা অবশ্যই সবাই জানেন, তাও আমি দেখাচ্ছি। আচ্ছা, এলস ইফ এর মধ্যে আমরা কি লিখতে পারি? কন্ডিশন লিখতে পারি। আচ্ছা, যদি আমি লিখি আম, এটা এইভাবে না দিয়ে এইভাবে দিই, এ ইজ গ্রেটার দেন বি, যদি আমার বি ইজ এ ইজ লেস দেন বি, তাহলে একটা ঠিক আছে, এটা কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। তো আমি এখানে লিখতে পারি এ ইজ গ্রেটার আর এ ইজ লেস। এখন হয়েছে আমার যদি এ যদি বি এর থেকে বড় হয় তাহলে আমার সি আউট আসবে এ ইজ গ্রেটার, এ যদি বি এর থেকে ছোট হয় তাহলে আসবে এ ইজ লেস, আর না হলে যদি সমান বা অন্য কিছু হয় তাহলে হইছে নো প্রিন্ট করবে, এতটুকু। এখন যদি আমি প্রিন্ট করি এ ইজ গ্রেটার, যেহেতু এ এর ভ্যালু হইছে 5, বি এর ভ্যালু হইছে 4, এ ইজ গ্রেটার আসার কথা অবশ্যই। আর আদারওয়াইজ আমি যদি এখানে যদি আমি 4 দেই, সাপোজ এখানে যদি 4 দিই আর এখানে যদি আমি 7 দিই, তো এখন যদি আমি রান করি, তো এ ইজ লেস এই কন্ডিশনে চলে গেছে, এ ইজ লেস এই কন্ডিশনে চলে গেছে। আদারওয়াইজ আমি যদি দুইটাই সমান দেই 4 and 4, তাহলে আমার কি প্রিন্ট করার কথা? নো প্রিন্ট করার কথা, নো। তো এটাই ছিল কন্ডিশন। এরপরে আমরা যেটাতে আসবো, সুইচ কেস। আচ্ছা, এখন সুইচ কেসে আসি। সুইচ কেস শুরু করব আমি। এখানে ডাটা টাইপ গুলো দেখাইতে পারতাম কিন্তু আমি দেখাবো না। ডাটা টাইপ গুলো মূলত সি এবং সি প্লাস প্লাস যেভাবে আমরা করে এসেছি ঠিক সেই রকমই, শুধু স্ট্রিং এর ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে আমার এসটা বড় হাতে দিতে হবে, আর বাকি সব মোটামুটি সেমই। আর কিছু ডিফারেন্স আছে, ওগুলো আস্তে আস্তে আমরা মানে কোডিং এর মাধ্যমে আলোচনা করে ফেলবো ইনশাল্লাহ। আর তাই আমি এই বেসিক টিউটোরিয়ালটা বেশি বড় করতে চাচ্ছি না। আমাদের যতটুকুই মানে ওওপি শুরু করার জন্য যতটুকু জিনিস প্রয়োজন ততটুকু জিনিস আমি বেসিকে আলোচনা করে নিব। আচ্ছা, এখন সুইচ কেস। তো সুইচ কেসের জন্য ধরলাম আমি একটা ফর লুপ নিলাম। ফর লুপটা হয়েছে আমার আই 0 থেকে শুরু হবে এবং আই লেস দেন 3 পর্যন্তই নিই আমি। ইচ্ছা করলে আমি আরো বেশি নিতে পারি, সমস্যা নেই। লেস দেন 3, লেস দেন ইকুয়াল নিছি, তো আই প্লাস প্লাস এক করে ইনক্রিমেন্ট করবে। এখন হইছে সুইচ, সুইচ আই, এই সুইচ আই দেন আমি এখানে লিখবো কেস, যদি আমার কেস 0 হয়, আমি এক্সপ্লেন করে নিব, আগে কোডটা করে নিই। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন আই ইজ 0। এরপরে কি করবে? স্টেটমেন্টটা ব্রেক করে দিবে। আচ্ছা, আমি সময় বাঁচানোর জন্য সবগুলো কপি করে নিই।
কন্ট্রোল ভি। এরপরে হবে ওয়ান, কেস ওয়ানের জন্য আই ইজ ওয়ান। আর 0 থেকে 3 পর্যন্ত যেহেতু, তো 2 এর জন্য একইভাবে, আর 3 এর জন্য একইভাবে। ওকে, ঠিক আছে। দেন সব ক্ষেত্রে এখন যদি আমরা যদি কোডটাকে দেখি, এখানে আমি একটা ডিক্লেয়ার করে, আচ্ছা এখানে আমার ইন্টিজার হবে, ইন্টিজার ডিক্লেয়ার করে দিতে হবে, বা বাইরে আমি লিখে দিতে পারি ইন্টিজার আই ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তো আমার এখানে ইন্টিজার লেখার কোনো প্রয়োজন পড়বে না। আচ্ছা, এখন যদি আমি কোডটাকে দেখি, আমার আই ইন্টিজার আই ইকুয়াল টু 0 ভ্যারিয়েবল আমি রেখে দিচ্ছি, আর আমার লুপটা চলবে 3 পর্যন্ত। আর আই এর মান যখন 0 হবে, তখন একবার আই এর মান যখন যখন 0 চলবে, তখন হইছে এই সুইচের ভিতরে 1 চলে আসবে। এখন হইছে যখন, না সরি, 0 চলে আসবে, এখন 0 এক্সিকিউট হওয়ার পরে আমার প্রিন্ট করবে এইটা, আই ইজ 0। আর যখন আমার আই এর ভ্যালুটা এখানে 1 হবে, তো আমার দ্বিতীয় নাম্বার কেসে চলে যাবে। এরপরে আসবে হইছে আই ইজ 1। আবার যখন আই এর ভ্যালুটা যখন এখানে আবার ইটারেশন করে আই এর ভ্যালুটা যখন 2 চলে আসবে, তখন আমার এক্সিকিউট হবে আই ইজ 2। আবার লুপটা যখন ঘুরে ইটারেশনের ভ্যালুটা যখন 3 আসবে, তখন আমার প্রিন্ট করবে হইছে 3, এইচ আর ডাব্লিউ, তখন এক্সিকিউট করবে 3। তো এখন যদি আমি রান করি কোডটা, এই যে আই ইজ 0, আই ইজ 1, আই ইজ 2, আই ইজ 3 পারফেক্টলি রান করছে। ওকে, আচ্ছা আমি ডিফল্টটা দেখাই নাই, ডিফল্টটা আমি দেখাই দিই। সুইচ কেসের মধ্যে ডিফল্ট থাকে, যদি আমার এইখানে আই এর মানটা কারোর সাথে যদি না মিলে, তাহলে আমার এখানে নট ম্যাচ এটা প্রিন্ট করবে। এখন যদি আমি এইখানের ক্ষেত্রে সবগুলো প্রিন্ট করবে, কিন্তু এখন যদি আমি এটা রান করি, আমার এইটা এক্সিকিউট হবে না। এখন আমি এটাকে এক্সিকিউট করতে পারি একভাবে, যদি আমি এখানে যেহেতু লুপটা 3 পর্যন্ত চলতেছে, আমি যদি এইখানে লুপটাকে আমি 4 পর্যন্ত দিয়ে দেই, তাহলে আমার এটা এক্সিকিউট হবে, কারণ আমার লুপটা 3 নাম্বার কেস পর্যন্ত জন্য সত্য। তো আমি যদি এখন রান করি, এই যে নট ম্যাচ, এই লাইনটা এক্সিকিউট হয়ে গেছে আমার। সেম একইভাবে সবগুলোর ক্ষেত্রে একইভাবে করতে হবে। এখন যদি আমি লুপ ছাড়া করি, এখন যদি আমি লুপটাকে কমেন্ট করে নিছি, আর কমেন্টের কাজ অবশ্যই সবাই জানেন কমেন্ট কিভাবে করে। আচ্ছা, এখন আই ইন্টিজা ইন্টিজা আই ইজ ইকুয়াল টু আমি নিলাম 5। এখন যদি আমি, যেহেতু এখানে 3টা আছে কিন্তু 5 নাই, বা এখানে ধরলাম আমি 4ই নিলাম 4। এখন আমার সুইচ কেস যদি আমার 4 হয়, তাহলে আমার এটা এক্সিকিউট হওয়ার কথা। তো একইভাবে এক্সিকিউট এটা হবে নট ম্যাচ। আর একইভাবে এভাবে করেও আমরা জিনিসগুলো করতে পারি, বা ইউজারের থেকেও আমরা ভ্যালুটা নিতে পারবো। এখন 3, আই ইজ 3, তো আমার এটা এক্সিকিউট করছে আই ইজ 3। অবশ্যই প্রত্যেক কেসের ক্ষেত্রে প্রত্যেকবার সবগুলোতে ব্রেক ইউজ করব। যদি আমরা ব্রেক ইউজ না করি, তা না হলে আমরা একটাই এক্সিকিউট করার সময় বাকি সবগুলো এক্সিকিউট হয়ে যাবে। তাই এই ব্যাপারে সতর্ক। অবশ্যই আমরা সব সময় কেস স্টেটমেন্টের ক্ষেত্রে ব্রেক ইউজ করব। এগুলো সব জানার কথাই আপনাদের, তবু আমি একটু মনে করে দিলাম। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে হোয়াইল লুপ। তো একটু আগে যেটা দেখছিলাম সেটা ফর লুপ। ফর লুপটা আরেকবারও আমি ইনক্রিমেন্টটা দেখাই দিব, সমস্যা নাই। তো হোয়াইল লুপ ইউজ করার জন্য আমাদের লিখতে হবে হোয়াইল, আর হোয়াইল লিখার পর কন্ডিশন আমরা স্ট্রাকচারটা বানাইলাম, সমস্যা নাই। এরপরে ইন্টিজার আই ইজ ইকুয়াল টু 0 থেকে শুরু করব যেহেতু, তো আই ইজ লেস দেন 10,
এরপরে আমরা লিখতে পারি সিস্টেম ডট আউট ডট ডট প্রিন্ট ln I is প্লাস দিয়ে এরপরে আমরা i এর যে মানটা আছে সেটা প্রিন্ট করব। আমরা 1 2 3 4 5 6 7 এরকম 1 2 এরকম করে 1 2 3 4 5 6 7 এরকম করে এরকম করে আমরা 10 পর্যন্ত প্রিন্ট করতে যাচ্ছি। তো প্রত্যেক ক্ষেত্রে এখানে নিউ লাইন প্রিন্ট করবে, এখানে আই দিলাম। এখন যদি আমি এলএন না দিই তাহলে আমার নিউ লাইন প্রিন্ট করবে না। আচ্ছা, আমি কমেন্টটা কেটে দিই, এটা বোঝার জন্য দিছিলাম। এরপরে আমার কি করবে, আই এর ভ্যালুটা ইনক্রিমেন্ট করে দিবে। প্রথমে আমার আই এর ভ্যালুটা 0 থাকবে, 0 থাকার পর আই এর ভ্যালুটা এখানে প্রিন্ট হয়ে যাবে 0। এরপরে এক ইনক্রিমেন্ট করে দিবে, এক ইনক্রিমেন্ট করে দিলে তখন ভ্যালুটা হবে 2। তো আবার 2 যাবে, 2 প্রিন্ট করবে, আবার এভাবে করে লুপটা 10 পর্যন্ত ঘুরবে। তো এখন যদি আমি রান করি, এখন রান করলে আমার ভ্যালুটা আই ইজ 0, আই ইজ 1, আই ইজ 2, আই ইজ 3, আই ইজ 4 এরকম করে আমার 9 পর্যন্ত প্রিন্ট করছে। আর আমি যদি এখানে ইকুয়াল দিয়ে দিই তাহলে আমার 10 পর্যন্ত প্রিন্ট করে ফেলবে। তো ওই যে এখন 10 পর্যন্ত প্রিন্ট করে ফেলছে। আচ্ছা, এখানে প্রত্যেকবার দেখাইতেছে আমার আই ইজ 10। আচ্ছা, এরকম। এখন আমি এটাকে এইভাবে না লিখে আমি চাইলে এইভাবেও লিখতে পারতাম। এখানে প্রিন্টের পরিবর্তে আমি প্রিন্টএফ ইউজ করতে পারতাম, আই ইজ পার্সেন্ট ডি। আর এটা আমার দেওয়া লাগতো না, পুরাপুরি সি এর মতো। তো এখন যদি আমি রান করি, আচ্ছা প্রিন্টএফ, আর এখানে আমার একটা সমস্যা দেখা দিচ্ছে, একই লাইনে সবগুলো প্রিন্ট করে ফেলছে। সেই জন্য আমার একটা নিউ লাইন ক্রিয়েট করতে হবে। নিউ লাইনের জন্য আমি পার্সেন্ট এন ইউজ করব। তো এখন যদি আমি রান করি তো আমার পারফেক্ট রান করতেছে, আই ইজ 0, আই ইজ 1, আই ইজ 2 এভাবে করে 10 প্রিন্ট করতে, 10 পর্যন্ত প্রিন্ট করতেছে। আপনারা চাইলে এভাবেও করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডু ওয়াইল লুপ। আচ্ছা, ডু ওয়াইল লুপের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কন্ডিশন এরকমই থাকবে। একে আমি কন্ট্রোল এক্স দিয়ে আমি এখানে পাঠিয়ে দিই, আর এইখানে আমি লিখে দিই ডু, আর এইখানে একটা, ঠিক আছে, এইখানে একটা শুধু সেমিকলন হবে। এখন এইখানে কাজটা সেম একইভাবেই হবে। এখন যদি আমি রান করি এটাকে, তো আমার একই অ্যান্সার আউটপুটে দেখাবে। এখন চাইলে আমরা এটা ইনক্রিমেন্ট করতে পারি, ডিক্রিমেন্ট করতে পারি। এখন আমি চাই আমার এই আউটপুটটা 10 9 8 7 6 5 4 3 2 1 0 এরকম করে আসুক। তো আমি এখানে 10 লিখলাম। আর যেহেতু আমার 10 থেকে 10 প্রিন্ট করবে, এরপর 9 প্রিন্ট করবে, এরপর 8 প্রিন্ট করবে, এভাবে করে দেখাবে। তাহলে আমার এখানে যেহেতু এক করে মাইনাস হবে, তাইলে আমি এখানে দিতে পারি আই মাইনাস মাইনাস। আর এইটা হবে তখন কি হবে, আই ইজ গ্রেটার দেন ইকুয়াল, কারণ আই এর ভ্যালুটা আমার 10। আর আই এর ভ্যালুটা 10 হলে এটা আমি যেহেতু 0 পর্যন্ত প্রিন্ট করব, তো আমি এখানে 0 দিয়ে দিলাম। আই এর ভ্যালুটা আমার 10, তো আমার এখানে আই এর ভ্যালুটা অবশ্যই গ্রেটার দেন 0 থেকে। তো এভাবে করে আমার 10 9 8 7 6 5 4 3 2 1 0 করে প্রিন্ট করার কথা। এখন যদি আমি এটাকে রান করি, তো আমার এই যে দেখাইতেছে 10 9 8 7 6 5 4 3 2 1 0। এটা দেখবো সেটা হচ্ছে জাম্প স্টেটমেন্ট, ব্রেক, কন্টিনিউ আর রিটার্ন। আচ্ছা, আমরা কোডে চলে যাই। প্রথমে আমরা দেখতে পারি যে আমাদের জাম্প স্টেটমেন্টে ব্রেক দেখি আগে আমরা। আচ্ছা, ব্রেকটা যেভাবে কাজ করে সেজন্য আমি একটা লুপ নিয়ে নিই, একটা ফর লুপ নেই। ইন্ট ইজ আই ইজ ইকুয়াল টু 0, আই লেস দেন ইজ ইকুয়াল টু 10, 10 পর্যন্ত চলবে, আর আই প্লাস প্লাস। আর আমার লুপটা 10 পর্যন্ত চলবে, এর মানে তো আমি এখন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, আচ্ছা প্রিন্ট দিলাম।
আচ্ছা, প্রিন্ট আই। তো এই কোডটা আমার 10 পর্যন্ত প্রিন্ট করবে সংখ্যাকে, 10 পর্যন্ত। আচ্ছা, 0 থেকে, আচ্ছা বোঝা যাচ্ছে না, আমি প্রিন্ট লাইনই দেই, এল এন। তো এই কোডটাকে যদি আমি এখন রান করি, তো আমার এখান থেকে 10 পর্যন্ত প্রিন্ট করছে। এখন ব্রেক স্টেটমেন্ট কি করবে? এখন যদি ব্রেক স্টেটমেন্টে আমি একটা কন্ডিশন দিয়ে দিলাম এই লুপের মধ্যে, তো ইফ আই ইজ ইকুয়াল টু যদি আমার 5 হয়, তাহলে আমি এইটাকে আমি লুপের মধ্যে রাখি, কন্ট্রোল এক্স দিয়ে, এরপরে আমি ব্রেক করে দিলাম। তো এখন যদি আমি কোডটাকে রান করি, একটা ইরর দেখাচ্ছে। আচ্ছা, মেইন জাভা লং টাইম, এক মিনিট। আচ্ছা দুঃখিত, এখানে আই ইজ ইকুয়াল টু ডাবল ইকুয়াল টু হবে, যার কারণে এটা দেখাচ্ছিল। তো আমার যদি আই ইকুয়াল টু 5 হয়, তাহলে আমার শুধুমাত্র 5 পর্যন্ত আমি দেখাচ্ছে, এর বাইরে আর কিছু দেখাচ্ছে না। আবার রান করি আমি, শুধুমাত্র আমার 5টাই প্রিন্ট করছে। এরপরে আমার স্টেটমেন্টটা ব্রেক করে দিচ্ছে, বাকি কোড এক্সিকিউশন করছে না। আর আরেকভাবে যদি আমরা দেখি, কন্ট্রোল এটাকে আমি কাট করে আমি এই কন্ডিশনের বাইরে প্রিন্ট করে দিব। এখন যদি আমি রান করি, তাহলে আমার 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করার কথা। এখন রান করি আমি, সরি, 1 থেকে 5 পর্যন্ত রান করবে না, যেহেতু আমার 5 বার রান করবে। যেহেতু আমি এখানে 0 থেকে নিছি, 0 1 2 3 4, মানে 5টা সংখ্যা। আর যদি আমি এইখানে 1 নিতাম, আর যদি 1 থেকে শুরু করতাম, তাহলে আমার 5 পর্যন্ত প্রিন্ট করার কথা ছিল। এখন আমার 5 পর্যন্ত, আচ্ছা 1 2 3 4, আচ্ছা 5 তো নিবে না, কারণ 5 নিবে না, 5 না নেওয়ার কারণ হইছে আমার তো আই ইজ ইকুয়াল টু 5। যখন আমি 5 পাবে, তখনই আমার ব্রেক করে দিবে। 5 মানে ব্রেক করে দিবে, মানে হইছে আমার 1 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করবে। ঠিক আছে, আমার বলতে একটু ভুল হয়েছিল। আচ্ছা, এখানে 1 2 3 আর 4, 4 পর্যন্ত প্রিন্ট করছে। যেহেতু 5টা ব্রেক করে দিছে, তো 5 পর্যন্ত নিবে না, 5 থেকে শুরু করে আমার 10 পর্যন্ত আর সংখ্যা নিবে না। এখন যদি আমি এখানে 7 দেই, আই ইকুয়াল টু যদি আমার 7 হয়, আর আমি যদি রান করি, তো আমার 6 পর্যন্ত ভ্যালুগুলো নেওয়ার কথা, আর বাকিগুলো কোড আমার এক্সিকিউশন করবে না। আচ্ছা, এটা গেল আমার ব্রেক কন্ডিশনের কাজ, ব্রেক স্টেটমেন্টের কাজ। এরপরে আমরা দেখব হইছে, এরপরে দেখব কন্টিনিউ এর কাজ, এরপরে দেখব রিটার্নের কাজ। আচ্ছা, কন্টিনিউ জিনিসটা কি করে? কন্টিনিউ জিনিসটা হইতে স্কিপ করে দেয়। স্কিপ করে দেয় বলতে কি, এখন আমি আই ইজ, এখানে দেখতে পাচ্ছি যে আই ইজ ইকুয়াল টু 7। এখন যদি আমি আই ইজ ইকুয়াল টু 7 কে কন্টিনিউ করে দেই, তখন আমার এই 7টা স্কিপ করে বাকিগুলা কোড এক্সিকিউশন করবে। মানে 1 2 3 4 5 6, 7 স্কিপ করবে, 8 9 10 কোড এক্সিকিউশন করবে। এরপরে এই যে আমি যদি দেখাই 1 2 3 4 5 6, এখানে আমার 7 গায়েব হয়ে গেছে, 8 9 10। এটা হচ্ছে মূলত কন্টিনিউ এর কাজ। আর রিটার্নের কাজটা দেখাই। আচ্ছা, আমরা যদি এখন একটা রিটার্নের এক্সাম্পল দেখতে যাই, তো আমি একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম ইন্টিজার এ। এই ভ্যারিয়েবলের মধ্যে একটা ভ্যালু স্টোর করব, যেটা রাখলাম 6। এখন যদি আমার ভ্যালুটা এ ইজ ইকুয়াল টু যদি আমার 6 হয়, 6 হয়, তাহলে আমি প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে আমি প্রিন্ট করতে চাচ্ছি এ না, ইয়েস। আর আদারওয়াইজ আমি প্রিন্ট করব আদারওয়াইজ আমি প্রিন্ট করব আদারওয়াইজ আমি নো প্রিন্ট করে দিব। দ্যাটস ইট। আচ্ছা, আমরা মূলত ইফ এলস কন্ডিশনে এই কাজটা করে থাকি। তো আমি যদি এইখানে আমি রান করি, তাহলে এখানে প্রিন্ট এলএন দিই একটা,
নিউ লাইন, তাহলে আমার ইয়েস প্রিন্ট করছে। কিন্তু আমি যখন এর জন্য, আর না হলে আমি যদি এখানে 4 দিই, তাহলে আমার নো প্রিন্ট করার কথা, অবশ্যই নো প্রিন্ট করছে। কিন্তু আমি এখানে আরেকটা কাজ করতে চাই, সেটা হচ্ছে এই কাজটা। এখন আমার কি প্রিন্ট করবে? আচ্ছা দাঁড়ান, এখানে আমি 6 দিয়ে দিলাম। এখন আমার কি প্রিন্ট করবে? এখন আমার ইয়েসও প্রিন্ট করবে, নো প্রিন্ট করার কথা। যেহেতু আমার a ইকুয়াল টু 6, প্রথম আমার a ইকুয়াল টু 6, যদি আমার 6 হয় তাহলে ইয়েস প্রিন্ট করবে, অবশ্যই ইয়েস প্রিন্ট করবে, সাথে সাথে প্রিন্ট করবে, নো প্রিন্ট করবে, কারণ আমি এখানে আর কোনো কন্ডিশন ইউজ করিনি। এখন যদি আমি রান করি কোডটাকে, তো আমার ইয়েসও প্রিন্ট করছে, নো প্রিন্ট করছে। কিন্তু আমি চাই যে আমার এই কন্ডিশনটা যেহেতু সত্য, এই কন্ডিশনটা সত্য, আমার বাকি কোডগুলো আর এক্সিকিউট করবে না। আমার এই কন্ডিশনটা সত্য হওয়ার পরে বাকি কোড যা আছে তা আমার এক্সিকিউশন করার প্রয়োজন নেই। তো আমি এইখানে করতে পারি, রিটার্ন লিখে দিতে পারি। আচ্ছা, এখন আমি রিটার্ন লিখে দিলাম। এখন যদি আমি কোডটাকে রান করি, আচ্ছা এখানে একটা ইরর দেখাচ্ছে, 1 মিনিট আমি ইররটা ফিক্স করে নেই। আচ্ছা, যেটা ভুল ছিল এই জায়গায় ডাবল হবে, অপারেটরে ভুল ছিল, আর তেমন কিছু ছিল না। এখন যদি আমি রান করি, তো আমার শুধু ইয়েস প্রিন্ট করছে, বাকি কোডটা আমার এক্সিকিউট করছে না। আর এটা যদি আমরা কেটে দেই, তো আমার দুইটাই এক্সিকিউট করার কথা, ইয়ে তো প্রিন্ট করছে, নো প্রিন্ট করছে। তো আমার এখানে আমরা মূলত এই যে রিটার্নটা ইউজ করি ইফ এলস এর ক্ষেত্রে, আমার এখানে এলস আর বলে দেওয়া লাগছে না যে আমার এটা প্রিন্ট করতে হবে, এটা অটোমেটিক ধরে নিবে। এখন বেসিক জাভার যেই লাস্ট পার্টটা দেখবো, সেটা হচ্ছে ইউজারের থেকে কিভাবে ইনপুট নিতে হয়। কোনো একটা ভ্যালু আমরা চাই ইউজারের থেকে ইনপুট করে দিতে। এখানে আমরা ডিফাইন করে দিছিলাম a ইকুয়াল টু 4, কিন্তু আমরা চাচ্ছি এই 4টা ইউজারের থেকে ইনপুট হিসেবে নিবে। সেই কাজটা আমরা কিভাবে করব জাভায়, সেই জিনিসটা এখন দেখব। সেই জন্য জাভাতে আমাদের ইনপুট নেওয়ার জন্য একটা লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার জন্য ইম্পোর্ট জাভা ডট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার নামে আমাদের এই লাইব্রেরিটা। আচ্ছা, এটাকে আমরা ইম্পোর্ট করে দিলাম। এরপরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করা, স্ক্যানার এস এসসি নামে। এটার জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এরপরে হইছে নিউ স্ক্যানার লিখে সিস্টেম ডট ইন, এসটা অবশ্যই বড় হাতের, সিস্টেম ডট ইন, দ্যাটস ইট। এখন আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা কি করছি, আমরা যেহেতু আমাদের ইউজারের থেকে ইনপুট নিব, সেই জন্য আমরা একটা লাইব্রেরি নিয়েছি, ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। এরপরে হয়েছে একটা অবজেক্ট ক্রিয়েট করেছি এসসি নামে। এরপরে হয়েছে আমরা ইউজারের থেকে যেহেতু ইনপুট নিব, আর আমাদের ভ্যারিয়েবলটা কি, এ। এখন আমি এর ভ্যালুটাই তো আমি মূলত ইনপুট হিসেবে নিব। এখন এর ভ্যালুটা ইনপুট নেওয়ার জন্য আমার এইখানে অবজেক্টটা বলে দিতে হবে এসসি ডট, যেহেতু এইটা আমি ইন্টিজার টাইপের নিব, সেহেতু আমি এখানে নেক্সট, আইটা বড় হাতের, এরপরে এনটি, নেক্সট ইন্ট লিখব। আর যদি ডাবল হয় তাহলে আমরা নেক্সট ডাবল লিখতাম, আর যদি স্ট্রিং টাইপের হয় তাহলে আমরা নেক্সট লাইন লিখতাম। আচ্ছা, এখন আমার মোটামুটি কাজ শেষ। এখন আমি কি করেছি আবার বলে নিই। এখানে হয়েছে আমি লাইব্রেরিটাকে লিখলাম, লাইব্রেরি লেখার পর এখানে অবজেক্টটাকে লিখলাম। এরপরে হয়েছে আমরা যেহেতু এটাকে এর ভ্যালুকে ইনপুট হিসেবে নিব, তাই আমরা ইন্টিজার এ ইকুয়াল টু এসসি ডট নেক্সট ইন্ট, যেহেতু এটা ইন্টিজার টাইপের ভ্যালু। এখন যদি আমরা রান করি, তাহলে আমরা ইনপুট হিসেবে নিতে পারবো। আচ্ছা, এখানে আমি একটা লাইন বলে দিতে চাই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এখানে আমি ইন্টার দ্য নাম্বার,
ইন্টার দ্য নাম্বার। ওকে, ইন্টার দ্য নাম্বার লিখে দিলাম। এখন আমরা যদি রান করি ইন্টার দ্য নাম্বার, আমাদের নাম্বারটা যেহেতু এখানে 4, আমার যদি এ যদি 4 হয় তাহলে ইয়েস প্রিন্ট করবে। তো আমি 4 লিখলাম, তো আমার ইয়েস নো প্রিন্ট করতেছে, কারণ একসাথে যদি আমরা একটু আগে যাই, এটা যদি আমি রিটার্ন করে দিই, রিটার্ন, ঠিক আছে, টি ইউ আর এন, হ্যাঁ। এখন যদি আমরা রান করি 4, তো আমার ইয়েস দেখাচ্ছে। এখন যদি আমি চাই অন্য কোনো ভ্যালু, যদি আমরা 5 দেই তাহলে আমার নো প্রিন্ট করার কথা, তো আমার নো প্রিন্ট করতেছে। এভাবে করে আমরা ইউজার থেকে ইনপুটের মাধ্যমে ভ্যালুগুলো নিতে পারি। এরপরে আমরা দেখব কিভাবে আমরা অ্যারে ইউজ করব, অ্যারের মাধ্যমে ইউজারের থেকে অ্যারেতে ইনপুট নিব। আচ্ছা, অ্যারের জন্য আমরা যেই কাজটা করতে পারি, আগে আমরা এই এই লাইনগুলো কেটে দিই, এগুলো আমার এখন দরকার নাই। এখন যেহেতু আমরা অ্যারে নিব, তো সেহেতু আমাদের একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে, ইন্টিজার। আর অ্যারেকে আমরা জাভাতে এভাবে ডিক্লেয়ার করি, অ্যারের নাম দেওয়ার পর আমার অ্যারের সাইজটা বলে দিতে হবে। অ্যারের সাইজটা কত হবে? এ এর সমান। তো এর জন্য আমি সাইজটা ডিক্লেয়ার করে দিতে পারি নিউ ইন্টিজার। আর আমার অ্যারের সাইজটা কতটুকু হবে? অ্যারের সাইজটা হবে আমার এ এর সমান, তো আমার এটার ভিতর এ লিখে দিলাম। এরপরে হইছে আমার লুপ চলবে অ্যারেতে। অ্যারের মানগুলোকে আমরা যদি প্রিন্ট করতে চাই তাহলে আমার লুপ চলবে। তো আমার লুপটা কত পর্যন্ত দিতে পারি? ইন্টিজার আই ইজ ইকুয়াল টু 0, আই লেস দেন কত পর্যন্ত চলবে? এ পর্যন্ত চলবে। এরপরে আই প্লাস প্লাস, এই সাইজ পর্যন্ত চলবে। বা চাইলে আমরা এখানে এর পরিবর্তে এন দিলে বেটার, কারণ আমরা এন এতে বেশি ইউজ টু। আচ্ছা, এন পর্যন্ত দিলাম। এরপরে কি করবে? এরপরে ইউজারের থেকে আমার এই অ্যারের নাম্বারগুলো ইউজারের থেকে নিবে। তো অ্যারের নাম্বারগুলো কি? নাম্বারটা হচ্ছে আইগুলো, আর হইছে ইস এসসি ডট নেক্সট ইন্ট, যেহেতু ইন্টিজার টাইপের। আচ্ছা, এখন ইউজারের থেকে আমার অ্যারের ইনপুট নেওয়া শেষ। আচ্ছা, আমি আরেকবার এক্সপ্লেন করে দিই এই জিনিসটা। প্রথমে আমার লাইব্রেরিতে ফাংশনটা কি জন্য এটা তো বললামই। এরপরে হইছে আমার এখানে এন, এন এর নাম্বার হইছে আমার অ্যারের সাইজটা, অ্যারের সাইজ আমার কতটুকু হবে? অ্যারের সাইজ হবে আমার এন সংখ্যক, তো আমি এখানে অ্যারের সাইজটা ডিক্লেয়ার করে দিলাম ইউজার থেকে। আর ইন্টিজার নাম্বার, এখন আমার ইন্টিজার নাম্বার হইছে আমার অ্যারেটা। এখন অ্যারের সাইজ আমার কতটুকু হবে? এই নাম্বারটা সাইজ আমার 4টা দিলে আমি আমার স্ট্যাকের মধ্যে 4টা রাখতে পারবো, আদারওয়াইজ আমি 5টা রাখতে পারবো। এখানে যতটুক দিব ততটুক আমি জায়গা এখানে অ্যারেতে ডিক্লেয়ার হয়ে যাবে। তো আমার এরপরে কি করব? ইউজারের থেকে আমি যেই 4টা নিই বা 5টা নিই, 4টা নাম্বার নিলে 4টা নাম্বার, 5টা নাম্বার নিলে 5টা নাম্বার আমার অ্যারের মধ্যে স্টোর হবে। প্রথমে আমার আই নাম্বার ইন্ডেক্সে, এরপরে 0 নাম্বার ইন্ডেক্সে, এরপর 1 নাম্বার ইন্ডেক্সে, 2 নাম্বার ইন্ডেক্সে, 3 নাম্বার ইন্ডেক্সে, এভাবে করে আমার ইউজারের থেকে ইনপুটগুলো অ্যারের মধ্যে পুশ হবে। এরপরে আমি কি করব? এরপরে হইছে আমি অ্যারের নাম্বারটাকে প্রিন্ট করে দিতে পারি। অ্যারের নাম্বারটাকে আমার প্রিন্ট করে দেওয়ার জন্য একইভাবে আমার লিখতে হবে। আমি আর লিখবো না, এখান থেকে আমি একটা কপি করে নিয়ে নিই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আর এই সাইডটা আমার মডিফাই করে দিই। এখানে আমরা লিখবো আমরা কার নাম্বারটাকে প্রিন্ট করব, নাম্বার আই এর মধ্যে যেই সব ভ্যালুগুলো আছে সেই ভ্যালুকে আমরা প্রিন্ট করে দিব। তো আমরা এখানে লিখবো নাম্বার আই। ওকে, এখন যদি আমরা এটাকে রান করি, রান ফাইল,
ইন্টার দ্য নাম্বার। আচ্ছা, ইন্টার দ্য নাম্বার না লিখে আমি এখানে লিখতে পারি ইন্টার দ্য সাইজ। আচ্ছা, ইন্টার দ্য সাইজ, এরপরে আমরা লিখতে পারি এইখানে, এইখানে লিখে দিই কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখানে লিখে দিই ইন্টার দ্য অ্যারে। এরপরে আমরা রান করি। ইন্টার দ্য সাইজ, অ্যারের সাইজ কতটুকু হবে 5 পর্যন্ত দিলাম। এখন ইন্টার দ্য অ্যারে, অ্যারের মধ্যে আমি কি কি রাখতে চাই, 5টা ভ্যালু, 5টা ভ্যালু আমার 5 পর্যন্ত যেহেতু চলবে, n ইকুয়াল টু আমার 5। এখন এই 5 পর্যন্ত চললে আমি রাখলাম 1 2 3 4 অ্যান্ড 5। এখন ইন্টার দেই আমি, ইন্টার দেওয়ার পর আমার অ্যারের ভ্যালুগুলো প্রিন্ট করে দেখাচ্ছে এই জায়গায় 1 2 3 4 অ্যান্ড 5। তো এইটাই ছিল আমাদের ইনপুট প্রসেস জাভাতে। এই ছিল আজকের ভিডিও। আর আজকে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে বেসিক কিছু প্রোগ্রাম জাভায়ের, আর যেটা হইছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শুরু করার জন্য লাগবে। আর এখানে আমি বেশি কিছু দেখাই নাই, বেসিক দেখাইলে আরো অনেক কিছু ডিটেইলসে আছে। আমরা অবজেক্ট ওরিয়েন্টেড শুরু করার জন্য নেসেসারি যেসব ফিচারগুলো অথবা এই প্রোগ্রামিং যে স্ট্রাকচার দরকার ততটুকু আমরা এখানে এই ভিডিওতে শিখেছি। আর নেক্সট ভিডিওতে অবশ্যই আমরা ভালো মতন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সিরিজটা শুরু করব, মিডে আমাদের যতটুকু লাগবে ততটুকুই। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওগুলো নিয়মিত দেখবেন। ধন্যবাদ।